প্রভু যিশুর মধুর এবং মিষ্টি নামে স্বর্গে জয় যিশু। আজকের এই সুন্দর সকালের সময় যখন আমরা বাইবেল থেকে কিছু অংশ দেখব, সেটা হচ্ছে যাকব তার 5 অধ্যায় 1 থেকে 6 পদ। সেখানে এই প্রকার লেখা আছে, এখন দেখো হে ধনবানেরা, তোমাদের উপরে যে সকল দুর্দশা আসিতেছে সে সকলের জন্য রোদন ও হাহাকার করো। তোমাদের ধন পচিয়া গিয়াছে ও তোমাদের বস্ত্র সকল কীটভুকিত হইয়াছে। তোমাদের স্বর্ণ ও রৌপ্য কলঙ্কিত হইয়াছে, আর তাহার কলঙ্ক তোমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে এবং অগ্নির ন্যায় তোমাদের মাংস খাইবে। তোমরা শেষকালে ধন সঞ্চয় করিয়াছ। দেখো, যে মজুরেরা তোমাদের ক্ষেত্রের শস্য কাটিয়াছে, তাহারা তোমাদের দ্বারা যে বেতন বঞ্চিত হইয়াছে তাহার চিৎকার করিতেছে, এবং সেই শস্যচ্ছেদকদের আর্তনাদ বাহিনীগণের প্রভুর কর্ণে প্রবিষ্ট হইয়াছে। তোমরা পৃথিবীতে সুখ ভোগ ও বিলাস করিয়াছ। তোমরা হত্যার দিনে আপন আপন হৃদয় তৃপ্ত করিয়াছ। তোমরা ধার্মিককে দোষী করিয়াছ, বধ করিয়াছ, তিনি তোমাদের প্রতিরোধ করেন না। ঈশ্বর তার নিজের পবিত্র বাক্যে দ্বারা সকলকে আশীর্বাদ করুক, প্রভুর নাম গৌরবিত হোক। এই সুন্দর সকালে ঈশ্বর তার নিজের পবিত্র বাক্যে দ্বারা আমাদের সাথে একটা কথা বলতে চাইছে, যে কথাটা হলো যে যারা ধনবানরা আছে তাদের কি বলছে, সাবধান হয়ে থাকতে বলছে। কারণ তাদের যে দুঃখের দিন, যে কষ্টের দিন, যে সংকটের দিন আসছে, সেটার বিষয়ে ঈশ্বর তাদেরকে কি করছে, একটা চেতনা দিয়ে দিচ্ছে। যেমন কি আমরা 4 পদে একটা জিনিস দেখতে পাই, যে সেখানে এই প্রকার দেখতে পাচ্ছি, যার যে মজদুর আছে, মজদুরি করে, তাদের কি করে, তাদের পেমেন্ট যা আছে, হাজিরি আছে, তারা কি করে, যে বড় লোকরা আছে, ধনী লোকরা আছে, কি করে, তাদের যে মজদুরি তারা খেয়ে নেই, তাদেরকে দেয় না, তারা খেয়ে নেই। আর এটাই ঈশ্বর তাদেরকে সাবধান করতে বলছে, যে তোমরা এমনি করেছো, তাই বলে ওদের কান না আমাদের কান অব্দি আসে, ঈশ্বরের কানের কাছে আসে। আর ঈশ্বর একটা কথা বলছে 5 পদে, যে তোমরা পৃথিবীতে আশা ভরসা এই প্লেজারের জন্যে বা ভালো জীবন কাটাবার জন্য বেঁচেছিলে, আর তোমরা নিজের মনকে কঠোর বানিয়ে দিয়েছ। তাই বলে ঈশ্বর নিজের একটা বাক্যে একটা কথা বলতে চাইছে, যে ধনবানদেরকে যে তোমরা ঘমণ্ড করিও না বলে। এই ঘমণ্ডে ঈশ্বর তাদেরকে যে শাস্তি দিবে, তাদের জন্য চেতনা যাকব 5 অধ্যায় 1 থেকে 6 পদে বলছে। ঈশ্বর তার নিজের পবিত্র বাক্যের দ্বারা সকলকে আশীর্বাদ করুন, প্রভুর নাম গর্বিত।